দেখেন এখানে আমাদের অন্যতম একটা মানে উল্লেখযোগ্য সংখ্যক প্রাপ্তির জনগোষ্ঠী, আমরা অন্যদের কথা বাদই দিলাম, যে বেদে সম্প্রদায় আছে যারা নৌকায় বাস করে। কিছু কিছু লোকজন সুনামগঞ্জে স্থায়ীভাবে বসবাস করে, কিন্তু যারা নৌকায় বসবাস করে তাদের কি ধরনের চ্যালেঞ্জ আছে এবং এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য কোনো ধরনের প্রশিক্ষণ দরকার কিনা সেটা কিন্তু আপনারা কোনো কিছু করেন নাই, কিন্তু আপনাদের সুযোগ আছে কাজ করার জন্য, এই সুযোগটা রাখবেন। শান্তি সৌহার্দ্য আমরা সবাই বুঝি, আমাদের একদম চমৎকার ভাবে বলছে এই শান্তি সৌহার্দ্যের জন্য যে আমাদের প্রধান পরিচয় যে মানুষ এবং বাংলাদেশি, এই বিষয়টা আমাদের বোঝানো দরকার যে এই দেশটাই যদি আমরা থাকতে চাই এই দেশের মধ্যে সবাইকে নিয়ে থাকতে হবে, অন্যথায় এই দেশ মানে আমরা ডিসইন্টিগ্রেটেড একটা দেশ হবে, একজন এক একভাবে চিন্তা ভাবনা করবে, আমরা কোনো সময় একটা শক্তি হিসাবে প্রকাশ হতে পারবো না। এটা খুব দরকার আমাদের জাতীয় ঐক্যের জন্য, মানে জাতীয় পরিচয়ের জন্য। আবর্জনা হিসাবে ফেলে দিচ্ছি, ওইটাকে আরেকটা কোম্পানি নিয়ে আবার রিইউজেবল করতেছে। এইভাবে প্রত্যেকটা জিনিস ঘুরে, যেমন আপনার ধরেন যে ফসলের কথা যদি বলেন যে আমাদের ফসল উৎপাদনে কনস্ট্রেন্ট কি, আমাদের ফসল 2 মণ ধান হওয়ার জন্য আমাদের কি কি কনস্ট্রেন্ট আরোপ করব, আমি মানে বাধাটা দিব যে এর মধ্যে তুমি থাকবা নির্দিষ্ট পরিমাণ পেস্টিসাইড যেটা জীববৈচিত্র্য নিতে পারে, নির্দিষ্ট পরিমাণ সার একইভাবে জীববৈচিত্র্য নিতে পারে, নির্দিষ্ট পরিমাণ ফসলের মানে দূরত্ব কিংবা ফসলের প্যাটার্ন এমন ভাবে ঠিক করা লাগবে যেটা পৃথিবীর জন্য এবং মাটির জন্য সাস্টেইনেবল। এই যে সার্কুলার ইকোনমির যে ধারণা এবং আমাদের জীবন যাপনের সাথে এটা সম্পৃক্ত করা, এটা খুব দরকার। এই বিষয়ে আপনারা একটু কথা বলবেন। বিজ্ঞানীরা এখন বলতেছে প্রতি সপ্তাহে 200 থেকে 250 গ্রাম মাংস যদি খাই পৃথিবী সাস্টেইনেবল, মানে পৃথিবীটা সহ্য করতে পারে। এর বেশি যদি আমি মাংস খাই তাহলে পরে এটা পৃথিবীর জন্য আনসাস্টেইনেবল। তার মানে আপনারা জানেন যে এই আমরা যে মানে গ্রিনহাউস গ্যাসের বলি, গ্রিনহাউস গ্যাসের অন্যতম প্রধান উৎস কিন্তু যে গবাদি পশুর গোবর এবং তাদের যে ফার্ট করে মানে গ্যাসটা ছাড়ে সেইটা অন্যতম। আমরা প্রথম 5টা কারণের একটা কারণ হচ্ছে এইটা। তার মানে আপনি যখন বেশি মাংস খান বেশি গরু তো লাগে, তাই তো বেশি গরু লাগবে, তার মানে দূষণটা বেড়ে গেছে। তো এই ধরনের বিষয়টা আমাদের যুবকদের শেখানো খুব দরকার হয়ে গেছে এবং খুব সম্ভবত আমাদের কাজ করা খুব বেশি দরকার। দেখেন আপনারা যখন বাজারে যান আপনার হাতে যে পলিথিনের প্যাকেটটা থাকে, বড় ব্যাগটা থাকে, সেটার মধ্যে কিন্তু অনায়াসে অনেকগুলা বাজার রাখা যায়, আপনারা কিন্তু ওইটার মধ্যে রাখেন না। আপনারা চিন্তা করেন একজন দোকানদারও কিন্তু তার দোকান থেকে আরেকটা পলিথিনের মধ্যে দিয়ে আপনার হাতে দেয়। আমি কি মানা করি যে না আমার কাছে ব্যাগ আছে কিংবা আমার কাছে একটা পলিথিন আছে ওর মধ্যে ঢুকাই রাখি? এই ধরনের উপলব্ধিটা খুব দরকার।